এবার মায়ের কাছে দেখো আমি আজকে মহাপুজো দিতে চলে আসলাম, আর প্রত্যেক ভক্ত নামে মায়ের কাছে মায়ের চরণে ফুল জল দেব। ওইখানে দাও, সবাই ওইখানে দাও, যারা 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 মায়ের শতকোটি প্রণাম জানাচ্ছে। আজকে শনিবারে সবার নামে পুজো দেব মাকে, দেখবে তোমরা, আর প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুবই ভালো লাগবে। ভয় নাই, কোনো অসুবিধা নাই, কেটে দেবো। আমাদের এডিট করা হয়, ভিডিওতে উঠছে, কিন্তু আমরা যখন এডিট করব কেটে দেবো। আমাদের ভিডিও চাই লোকে, তখন পোস্ট করি, ভয় নাই, আমরা এডিট মুখটার মধ্যে কেটে দেবো। তোমার ধরো যে ছবিটা আসবে, তোমার ছবি কেটে দেবো, এখান দিয়ে জয়েন করে দেবো। যাই হোক, মায়ের কাছে ভক্ত এসে, এই যে যেমন ধরো কলকাতা থেকে উনি বসে আছে, আমাকে চেনে না, আমার বাড়িও চেনে না, আমার কাছে অনেক দূর দূর থেকে লোক আসে, বাংলাদেশ থেকে, তারপরে ধরো হরিয়ানা, সব। কালকে এসেছে তারাপীঠ থেকে, এই মঙ্গলবার দিন। তারা দেখো আমার এখন ভিডিও দেখার জন্য বসে থাকবে। যাই হোক, মায়ের কাছে অনেক ভক্ত, যারা যারা ফুল দিয়ে গেছে। আর শনিবার সকালবেলায় তো মায়ের পুজো একবার হয়ে গেছে, একবার 12টার সময় মায়ের নিত্য পুজো, আর সবার নামে মাকে পুজো দেব, তোমরা দেখবে। আর এদিকে রেডি করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলবো, কেন রেডি হয়ে গেলে আর কথা বলা যাবে না। যাই হোক, মাকে একটা প্রথমেই মালা পরিনি, বড় ধরনের মালাটা, যা একটু উলুধ্বনি দাও না, জোকার দাও তো। যাই হোক, মাকে দেখো মালাটা পরিয়ে দিচ্ছি, দূর দূরান্ত থেকে ভক্ত। আজকে মাকে শনিবার, সকল ভক্তের নামে মাকে পুজো দিতে শুরু করলাম। মায়ের প্রথমেই বড় মালা পরিয়ে দিচ্ছি, মাকে একটু স্মরণ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মাকে বসেন, ওখানে বসেন, অসুবিধা নেই, বসেন। মাকে সাজিয়ে দিচ্ছি। উনি এসেছে কলকাতা থেকে। হ্যাঁ, যাই হোক, মাকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, 3টে 20 ট্রেন ধরবেন। হ্যাঁ, 3টে 20 ট্রেন ধরবেন। যাই হোক, হ্যাঁ, হাওড়াতে একদম পুরো হাওড়াতে নেমে যাবেন। মায়ের এখানে আসতে খুব সহজ, কোনো অসুবিধা। আমি তো প্রত্যেক ভক্তকে বলি যে কোনো মায়ের কাছে কোনো ভক্তর আসতে অসুবিধা হয় না। যাই হোক, মায়ের অনেক ফুল আজকে পেয়েছে। যাই হোক, দেবী ঘটে একটু মালাটা পরিয়ে দিচ্ছি। মাকে কত সুন্দর লাগছে দেখো, আজকে শনিবার, প্রত্যেক ভক্তর নামে কিন্তু আজকে পুজো দেওয়া হবে। প্রত্যেক ভক্ত নামে মায়ের শতকোটি প্রণাম জানাবো। প্রথমেই ভিডিও এদিকে আছে ওই কি যেন নাম, একটা না তারকেশ্বর নয়, আরে নামটাও দেবো। কালকে ধরেন 4 জন বাংলাদেশ থেকে ফলো করছে আমাকে, বাংলাদেশ থেকে। যাই হোক, মাকে তো পুরো সাজিয়ে দিয়েছি। না, আমাদের গাছ নেই, দিয়ে যায় ও 2-1টা করে, যখন হাঁটতে চলতে আসে না, এখানে হাঁটতে আসে, মায়ের মন্দিরে দিয়ে যায়। কেউ ধুতরা ফুল দিয়ে যায়, বাবা ভোলেনাথ আছে তো, ধুতরা ফুল, আকন্দ ফুল সব দিয়ে যায় এক এক ভক্ত। এবার মানুষকে যত সাজাবেন তত ভালো লাগবে, কিন্তু ঠাকুর দেবতাকে যত ফুল দিয়ে সাজাবেন তত ভালো লাগবে। জয় মা, জয় জয় মা, জয় জয় মা। বলতে বলতে মায়ের কথা তোমাদের সাথে বলতে বলতে আমি মায়ের সেবা রেডি করে ফেলেছি।
আর কিছু কিছু মানুষ হচ্ছে বেমান, জানো তো, মানুষের বেইমান, বেমান, চরম বেমান। ওরা বেইমান না। বলে যে আমি এই পাবো ওই পাবো, মা কিন্তু ভক্তদের দেয়, আশা পূর্ণ করে দেয়। যেই আশাটা পূর্ণ হয়ে যাবে তখন ভুলে যায়, মাকে ভুলে যায়। অনেক ব্যক্তি আছে এরকম, অনেক অনেক আজকাল বেশিরভাগ অংশ। এখন রেডি হয়ে গেছে সবকিছু, এখন গোপালকে একটু ভোগ দিয়ে দিই। এই যে যেমন ধরো কালকে খেয়েছি, কালকে রাতে সেবা করেছি, লাইভে রুটি খাচ্ছিলাম, দেখেছেন তো? হ্যাঁ, রাতে রুটি খেয়েছি 3 পিস, আর এখনো দেখেন কিছু নাই। খেতে খেতে মোটামুটি 3টে বাজবে। শরীর ঠিক রেখো বাবা, বুঝেছেন? তার মধ্যেও যদি জল খেয়ে তুমি শরীর ঠিক থাকে, ভক্তরা তো সেটা বোঝে না। এবার লাইভে যদি একদিন না আসি, ভক্তরা যদি আমাকে না দেখে মাথা খারাপ করে দেয়, আমাকে ফোন করে, দাদা ফোন করে, দাদা লাইভে আসবেন না। আমি খুব দুঃখিত হলাম এই জন্য। জয় মা। আপনার নামটা কি বলেন? আমার নাম দুর্গা দাস। হ্যাঁ, দুর্গা দাস। দুর্গা, দুর্গা দাস। যাই হোক, এক ভক্ত কলকাতা থেকে এসেছে, কলকাতায় এসে দুর্গা দাস তার নামে, তার জন্য মনস্কামনা পূর্ণ হয় মায়ের কাছে। আমি দুধ দিয়ে কামনা করি তার জন্য, যে যত দূর থেকে এসেছে তার জন্য সফলতা পেয়ে যায়। জয় মা মনসা মায়ের। আপনার নামে দুধ দিয়ে দিলে সকল ভক্তকে জয় মা। স্টপ আছে, বস্তা সাজিয়ে দিচ্ছি, বুঝেছি। এই মায়ের কাছে দেখবেন, আমার কাছে যত গোপাল আছে সব ছেলের বেশি, 2-1টা মেয়ে আছে। যাদের যেমন ওই যে একদম হয় না, তারা বলে মেয়ে হলে হবে, ছেলে হলে হবে, বংশের প্রদীপ যাদের দরকার। জয় মা। জয় জয় মা। দক্ষিণেশ্বর মনসা মা, মহিমা করুণা মা, জগতেশ্বর নাগ কালী। দক্ষিণেশ্বর মনসা মা, মা করুণা মা, জগতেশ্বর নাগ কালী। দক্ষিণেশ্বর মনসা দেবী মা, মনসা পাপাদ্দা কালী। দক্ষিণেশ্বর মনসা দেবী মা, মনসা দেবী। জগতস্নাগ কালী। দক্ষিণেশ্বর মনসা মা, মা করুণা মা, জগতস্নাগ কালী। দক্ষিণেশ্বর
সঞ্জল একটু প্রসাদটা দাও তো সবাইকে, না দাও তো, অনেকে দিতে বলো একটু, দাও তো সবাইকে একটু প্রসাদ দাও। তা সঞ্জল সবাইকে দিলাম প্রসাদ, এখন বিলিত হচ্ছে মায়ের কাছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্ত। এই হচ্ছে তোমার ফটো। এই হ্যাঁ ওই বলবো। ইনি চলে গেছে, কোনো মতে যোগাযোগ করছে না। এটা তো ছেলে আছে, 13 বছর। ছেলে আছে 13 বছরে। দিয়ে এটা ছবিটা দীঘার, হ্যাঁ ঠিক আছে। দীঘার ছবি। ও মা দাও তো একটু সবাইকে। তাহলে তুমি কিছু বলো, একটু মন্দিরে উঠে আসো। আমি একটু উঠে আসো। ভক্ত, মা ভক্ত, মায়ের খুব মানে মা মনসার ভক্ত। তা উনি কলকাতা থেকে এসেছে, আজকে 6টার ট্রেনে এসেছে আমার কাছে, বেলা 11টার মধ্যে পৌঁছালো। পৌঁছিয়ে অনেক জায়গায় ঘুরেছে। সে আমার মায়ের ভিডিও দেখে আমার নাম্বার নিয়ে অনেক দিন থেকে যোগাযোগ করছে, কিন্তু আসতে পারছে না। তা আজকে মা ওনাকে কৃপা করে টেনে নিয়ে আসলো। তাই উনি হাঁটতে চলতে পারে না, তবু যাই হোক একটু কষ্ট করে খোঁড়াতে খোঁড়াতে মায়ের কাছে এসেছে। তা উনি এনেছে একজনের ছবি, জন্য ও চলে গেছে, তাকে মা মনসা খুঁজে নিয়ে এসে তাকে তার চরণে দেয় বা তার কাছে ফিরে দেয়। এর জন্য মায়ের কাছে বড় আশা নিয়ে এসেছে। যাই হোক মায়ের কাছে কামনা করব সেজন্য চলে আসে খুব তাড়াতাড়ি, মা যেন ফিরিয়ে নিয়ে আসে। তাই উনি মা ভক্ত কিছু বলে দেবে, তোমরা অবশ্যই একটু শোনো। বলো কি কোথা থেকে এসেছো একটু বলো। আমি এসেছি হাতিবাগান থেকে। এদিক ঘোরা, আমি এসেছি হাতিবাগান থেকে, আমার যাতে ছেলের বউ এসে যায়। মায়ের কাছে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি, অনেক জায়গায় গেছি, সব টাকা খেয়েছে কিন্তু কাজ হয়নি, একটাও কাজ করেনি, টাকা খেয়েছে। মা কালীর ওখানে গেছিলাম বাবুইয়াটিতে, ওখানে অনেক 10,000 টাকা খেয়েছে, কাজ একটাও হয়নি। আমি দেখো যেটা আমি বলেছিলাম, অনেক মায়ের সেবক সেবিকারা ভক্তদের থেকে কাজ না হতেই টাকা নিয়ে নেয়। ইনি বলতে চাইছে মায়ের কাছে, তোমরা সত্যি কথা শোনো, কত টাকা নিয়েছে? 10,000, প্রথমে 5,000 ক্যাশ নিল, আর 5,000 টাকা 3বারে ওই হোম যজ্ঞ করার জন্য, আর খিচুড়ি মায়ের ভোগ দেবে, মাটার মাংস খিচুড়ি। আমার মা কোনো পয়সা চেয়েছে না, মা কোনো পয়সা, মা একটা তাঁবার পয়সা চাইনি, মা বিনা পয়সা। যাই হোক দেখেন, আমার মা কোনো পয়সা, বিনা পয়সা, আমি কোনো পয়সা নিই না, পরিশ্রম নিই না। যদি ওনার এনে দিতে পারে, উনি খুশি মনে মায়ের কাছে যা দেবে তাতেই শান্তি। যাই হোক সবাই একবার বলো জয় মা মনসা। জয় মা মনসার জয়।